কিয়ামতের দিন হবে এক অভূতপূর্ব ভয়াবহ দিন। সেদিন মানুষ এত বেশি অস্থিরতার মধ্যে থাকবে যে তারা নিজেদের সবচেয়ে কাছের মানুষদের থেকেও দূরে সরে যাবে। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সেই কঠিন মুহূর্তে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার সুপারিশ করবেন। তিনি বলবেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কিয়ামতের সেই দিনে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজ যদি ঠিক থাকে তবে সমস্ত আমল টিকে থাকবে, কিন্তু নামাজ খারাপ হলে তার সব আমল ভেঙে পড়বে। এছাড়াও প্রতিটি মানুষের 5টি জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে। সেই 5টি জিনিস হলো: তার জীবন কিভাবে কাটলো, তার যৌবন কিভাবে ব্যয় করলো, তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে, তার দেহ কিভাবে ক্ষয় হয়েছে, যে জ্ঞান অর্জন করেছে তা কিভাবে ব্যবহার করেছে। প্রতিটি কাজের জবাব দিতে হবে সেই দিন আল্লাহর কাছে। প্রিয় দর্শক, হিসাব নিকাশের পর মানুষ চরম তৃষ্ণায় ভুগবে। সেই সময় তারা একটি অসাধারণ জায়গার দেখা পাবে, তার নাম হাউজে কাউসার। এটি আমাদের নবীর অত্যন্ত বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এটা নবীর জন্য প্রস্তুত করা হয়েছে। এই হাউজের পানির বৈশিষ্ট্য অত্যন্ত আশ্চর্যজনক। পানি দুধের চেয়েও সাদা এবং পরিষ্কার, স্বাদ মধুর চেয়েও বেশি মিষ্টি, সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম। এই পানির একটি বিশেষ গুণও রয়েছে যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তৃষ্ণা মুক্তি পাবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং তার উম্মতদের এই পানি পান করাবেন। এটি তার ভালোবাসা এবং যত্নের প্রকাশ। বিশেষভাবে নেককার বান্দারা এবং যারা দুনিয়ায় নবীকে ভালোবেসেছে তারা পুলসিরাত পার হওয়ার আগেই এই পানি পান করার সৌভাগ্য পাবে। জান্নাতে যাওয়ার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে যার নাম পুলসিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সাঁকো বা পুল। এর বিশেষত্ব হলো এটি চুলের চেয়েও সরু এবং পাতলা, একই সাথে তলোয়ারের চেয়েও ধারালো। এর নিচে জাহান্নামের অসীম গভীরতা। এই পুলের উপর দিয়ে সবাইকে পার হতে হবে, কিন্তু সবাই একই গতিতে পার হবে না। প্রত্যেকের গতি তার নিজস্ব আমলের শক্তি অনুযায়ী নির্ধারিত হবে। কেউ এত দ্রুত যাবে যে চোখের পলক ফেলার মতো সময় পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো দ্রুত গতিতে যাবে, কেউ পাখির মতো উড়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে এবং কেউ উটের গতিতে যাবে, আবার কেউ যাবে হেঁটে হেঁটে। আল্লাহর বিশেষ রহমতের কিছু মানুষের জন্য এই সাঁকোটি চওড়া রাস্তার মতো হয়ে যাবে, তারা সহজেই পার হয়ে যেতে পারবে। সবচেয়ে দ্রুত পার হয় তারা যারা দুনিয়ায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল, যাদের জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে নিয়োজিত থাকত, যারা নেক কাজে নিয়োজিত ছিল। এদের পুলসিরাত পার হওয়ার সম্ভাবনার সবচেয়ে সহজ এবং দ্রুত। পুলসিরাত পার হওয়ার সময় আমাদের নবী সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। তার দোয়াটি হবে, রাব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, হে আমার রব, সালামতি দাও, সালামতি দাও। এই দোয়াটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর। তার এই শাফায়াত এবং দোয়া ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। তার শাফায়াত ও দোয়ার প্রভাব এত বিস্তৃত যে এমনকি যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে তারাও শাস্তি ভোগ করার পর পবিত্র হয়ে আল্লাহর অসীম রহমতে জান্নাতে প্রবেশ করবে। এটি আল্লাহর দয়া ও নবীর শাফায়াতের প্রমাণ যে এমনকি ক্ষমার সীমা ও অতিক্রম করা গুনাহগারী
গুনাহগারকারীও তিনি রক্ষা পাবেন। যারা সফলতার সাথে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য অপেক্ষা করছে অসীম নেয়ামত। জান্নাতের নিম্নতম স্তরের একজন ব্যক্তিকেও আল্লাহ দুনিয়ার চেয়ে 10 গুণ বড় এবং সুন্দর জায়গা প্রদান করবেন। এর চেয়ে ভালো কিছু কল্পনা করা অসম্ভব। জান্নাতের বর্ণনা: প্রাসাদগুলি সোনা এবং রূপার তৈরি। দেওয়ালগুলি থাকবে মূল্যবান পাথর দিয়ে সজ্জিত। মাটি হবে সুগন্ধি মিশকের মতো সুন্দর। দরজা এবং জানালা হবে মণিমুক্তার তৈরি। জান্নাতে থাকা মানুষের অবস্থা কেমন হবে আসুন জেনে নিই। তারা চিরকাল শান্তিতে থাকবে। কোনো দুঃখ কষ্ট তাদের থাকবে না। ক্লান্তি বা পরিশ্রম তাদের থাকবে না। সর্বদা আনন্দ আর সন্তুষ্টিতে থাকবে তারা। কিয়ামতের কঠিন সময় এবং পুলসিরাত পার হওয়ার জন্য দুনিয়ায় যা করণীয় তা হলো প্রথমত নিয়মিত নামাজ পড়া, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত নিয়মিত রোজা রাখা। তৃতীয়ত আল্লাহর আহকাম মেনে চলা। চতুর্থত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। এই সব কিছু করলে কিয়ামতের দিনে আমরা আল্লাহর রহমত পাব এবং জান্নাতের সুখ অনুভব করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। তাহলে এরকম নতুন নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ধন্যবাদ।